তাড়না যে সে কোনো কিছু চিন্তা না করে নিজের এতটা বছর ধরে যত টাকা পয়সা উপার্জন করে সবকিছু দিয়ে পাহাড়ের জন্য দিচ্ছে। তমা যেভাবে আসলে নিজেকে এভাবে তৈরি করেছে এটা একটা খুবই উল্লেখযোগ্য বিষয়। আমার আজকে এখানে আসা একটা বড় উদ্দেশ্যই হচ্ছে আসলে ওর যেভাবে এই অ্যাচিভমেন্টটা করেছে এইটা আসলে জানানো দরকার সবাইকে। এই স্বপ্নের যে আসলে ডাইমেনশন হয় একরকম না। হ্যাঁ, পাহাড়ে যেতে চাই, কিন্তু পাহাড়ে যাওয়া এই যে রুটি করে এই যে পাহাড়ে যাওয়াটা এইটা তমার একটা অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের তরুণদের জন্য। তরুণরা হচ্ছে সবসময় বলতে তারা তো পৃষ্ঠপোষকতার জন্য অপেক্ষা করছে, কিন্তু তমাল পৃষ্ঠপোষকতার জন্য অপেক্ষা না করে নিজেই যে পৃষ্ঠপোষকতা দেওয়া সেইটার একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আসলে এটা একটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এটাকে আমরা আসলে বলতে চাই এটা রোল মডেল। যেটা বলছিলেন ভাইয়া যে পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না, পাগল বলেই আসলে এই নিজের টাকা পয়সা যেটা দিয়ে সে অনেক কিছুই করতে পারতো, বাড়ি গাড়ি করতে পারতো, তা না করে পাহাড়ে গিয়ে সমস্ত টাকা পয়সা দিয়ে আসবে। এবং সত্যিকার অর্থে যে পর্বত থেকে আমরা ফিরে আসবো কিনা আমরা কিন্তু কেউ জানি না। তো এইরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, কত বড় স্বপ্নের পেছনে কি পরিমাণ তাড়না থাকলে এটা করা যায়, এটা আসলে আমি জানি না কয়জন ভেতর থেকে উপলব্ধি করুন যে কি পরিমাণ একটা তাড়না যে সে কোনো কিছু চিন্তা না করে নিজের এতটা বছর ধরে যত টাকা পয়সা উপার্জন করে সবকিছু দিয়ে পাহাড়ের জন্য দিচ্ছে। তো এই জন্য এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এবং আমি বলবো যে আমরা যারা সবসময় তাকিয়ে থাকি পৃষ্ঠপোষকতার দিকে, তাদের জন্য আসলে তোমার চোখ খুলে দিব। ধন্যবাদ তোমাকে। আর হচ্ছে মানাসের কথা বলি, আমাদের উপস্থাপক বলে গেছে আগে যে মানাসের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড় এবং গভীর। সত্যিকার অর্থেই সেই 2008 সাল থেকে শুরু হয়েছে, বেশ কয়েকবারই অভিযান হয়েছে। এবারও আরো কয়েকটা অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারলো না। সেই একই কথা বারবার ঘুরে ঘুরে আসবে, কিন্তু তমা সেটা করেছে। এবং এই অভিযানটা বাংলাদেশের যে এবার যে অভিযানটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটু টেকনিক্যাল দিক থেকে অন্যভাবে যদি বলি যে নতুন যে রুটটা ওপেন হয়েছে, যে ফলস সামিট ট্রু সামিট নিয়ে একটা কথাবার্তা ছিল, যেটা 2022 সালে প্রথম 21-এ হচ্ছে প্রথম ওপেন হয় এবং পরে 22 সালে আমরাও গিয়েছিলাম। তো ওই নতুন রুটে কিন্তু তমাল যাবে এবং আমরা দোয়া করছি ও হচ্ছে সেখানে পৌঁছাবে এবং বাংলাদেশে যে পতাকাটা আজকে নিয়ে যাবে সেটা সেটা ওখানে ওড়াবে এবং সেই গল্প আমরা আবার এখানে এসে শুনবো। তো আমি তমালের জন্য অনেক অনেক দোয়া করি, শুভেচ্ছা জানাই এবং সে যেন নিরাপদে সফলভাবে দেশে ফিরে আসে। আপনারা সবাই দোয়া রাখবেন। ওনাদের দ্বারা আমরা বাংলাদেশের পতাকা উঠবে এবং ইন্ডিভিজুয়াল 8000ই বাংলাদেশে থাকবে, সেই কামনা করি। আমরা একই ক্লাবের সদস্য, এজন্য আমিও গর্বিত যে উনি আমাদের জন্য অনেক অ্যাচিভমেন্ট করছে, ইনশাআল্লাহ আরো করবে। এবং আমাদের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। এবং আমাদের ক্লাবের মজনু ভাই আগামী বছর প্ল্যান করছে এভারেস্ট এবং লোসে একসাথে করবে, ওনার জন্য দোয়া করুন। সবাই খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।